আজকে বানালাম কাঁচা আলুর চিপস। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো, আমার ঘরে মেহমান এসেছে, আমার বুঞ্জিদের জন্য আজকে বানাবো আলুর চিপস। কাঁচা আলুর চিপস বানাবো, দেখি থাকুন, স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আলুগুলো আমি আগে ছাড়িয়ে নেবো। সব আলুগুলো আমি ছাড়িয়ে নেবো আগে। গামলাতে আলু দিলাম আর পানি দিয়ে দিলাম যাতে আলুটা কালো না হয়ে যায়, ওই জন্য পানিটাতে চুবিয়ে দিলাম। সব আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার পাতলা পাতলা করে কেটে নেবো। আপনারা চাইলে গিটারে দিয়েও গ্রেট করতে পারেন। আমি হাতে পাতলা পাতলা করে, দেখেন এইভাবে পাতলা পাতলা করে এতটা সাইজের করে কেটে নেবো। যতটা পাতলা হবে সম্ভব ততটা পাতলা করে নেব। এই যে দেখেন একভাবে মতো হচ্ছে, এক মতো এরকম করে পাতলা করে সবগুলো কেটে নেব। কেটে আমি পানিতে একবারে চুবিয়ে দেবো। পাতলা পাতলা করে কেটে নিতে পারেন, আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করতে পারেন, অবশ্যই ভালো হবে। হাতের থেকে গ্রেটারে গ্রেট করে অবশ্যই ভালো হবে, বেশিরভাগ। সন্ধ্যায় চায়ের সাথে চিপস। কত সুন্দর আমার হাতের কাটা হয়েছে, দেখেন পুরো একবারে গ্রেটার মতো হয়েছে। ভালো করে 5বার 6বার পানি পাল্টে ধুয়ে নিয়ে চলে আসবো। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার একটা সাদা কাপড় নিয়েছি, সাদা কাপড়ে আমি আলুগুলো ছড়িয়ে দেবো। আলুটা আমি এভাবে মেল করে দিলাম। একটু আলুটার পানিটা শুকিয়ে যায়, ততক্ষণ আমি চুলো মুলো সব নিয়ে এসে রেডি করি। তেল গরম করতে দিয়ে এভাবে বসিয়ে দেবো, পানিটা এভাবে মুছে নেবো। আগে এগুলো রেডি করি, তা করতে করতে আমার পানিটা মরে যাবে। কোনটা দিয়ে নিয়েছি, একটা ফ্রাই প্যান নিয়েছি, একটা ফ্রাই প্যানটা গরম করতে বসিয়ে দেবো। দেবো সাদা তেল। তেলটা গরম হতে থাক, আমি আলুগুলো ভাবে যেটাতে পানি আছে পানিটাকে শুকিয়ে নেবো। উপর দিয়ে একটা কাপড় দিয়ে আলুটা শুকিয়ে নেবো ভালো করে। নুন পানিটা আমি তৈরি করে নেবো, তার জন্য নিলাম পানি আর দেবো নুন, একটু গুলে নেবো। আলু চিপসের জন্য নুন পানিটা অবশ্যই দেবেন, তাহলে মুচমুচে হবে, খাস্তা হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, আলুটা ছেড়ে দেবো। দেখেন তেলটা আমার কতটা গরম হয়েছে। যে নুন পানিটা করলাম 2 চামচ দিয়ে দেবো। দেখেন আলু চিপসটা কত সুন্দর করে লাল করে ভেজে নিয়েছে, উঠিয়ে নেবো। আলুটা উঠিয়ে নেবো।
সবগুলো ভাজা হয়ে গেল, এই লাস্টটা ভেজে নেব। কতগুলো ভেজে নিয়েছি, এর লাস্ট এটা হলে লাস্ট হয়ে যাবে। নুন পানিটা দিয়ে দেবো। আলুগুলো আমি লাল করে ভেজে নেব। বলে কি বল, সবগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। চিপসগুলো সব ভাজা হয়ে গেছে। এবার দোকানের মতো যে ঝাল ঝাল হয় সেটা তৈরি করব। তার জন্য দেবো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, দেবো বিট লবণ, মাখিয়ে নিলাম। পুরো দোকানের মতো হয়ে যাবে। দোকানে কিনে খাওয়ার থেকে এভাবে ঘরে একটা কিংবা দুটো আলু দিয়ে বানিয়ে দিতে পারেন বাচ্চারাকে। যেহেতু দোকানে তো খাওয়া ভেজাল, আর এই বাচ্চা এটা করে দেবে, একেবারে বাচ্চাদের খাওয়া খুব ভালো হবে। এই যে কত সুন্দর দেখেন, মচমচে, একেবারে দোকানের মতন একটা। ওই দেখেন, খেয়ে আমি একটা দেখাচ্ছি কেমন হয়েছে। কতটা মুচমুচে হয়েছে আর দারুণ খাস্তা হয়েছে। এভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর দোকানে কিনে খেতে হবে না। আর পুরো রেসিপি দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব, কেউ যদি করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও অন্য কোনো দিন, আবারও অন্য পরবর্তী ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। ততক্ষণ সবাই ধন্যবাদ।